প্লিজ আমার শাড়ি খুললেন না। চুপ, একদম চুপ। শাড়ি যদি না খুলি তবে ওসব করবো কিভাবে? ফারহান রোজার শাড়ির কুচি টান মেরে খুলে শরীর থেকে আলাদা করে নিচে ফেলে দিল। রোজা অশ্রু নয়নে আকুতি মিনতি করছে ছেড়ে দিতে। শাড়ি থেকে শরীর আলাদা হতে লজ্জায় দুহাত বুকে চেপে ফারহানের পা জড়িয়ে ধরে বসে পড়ে। প্লিজ ক্ষমা করে দাও আমাকে। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু তার জন্য এত বড় শাস্তি দিও না। সমাজে মুখ দেখাতে পারবো না। ফারহান ধাক্কা দিয়ে সরিয়ে দিল পায়ের কাছ থেকে। একটু জোরেই লেগেছে, যার জন্য রোজা একটু দূরে খাটে গিয়ে বাড়ি খায়। ক্ষমা করবো তাও তোকে ইম্পসিবল। তোর জন্য আজ আমি সবার কাছে খারাপ। সবাই আমাকে দেখলে মুখ ফিরিয়ে নেয়। যে মা আমাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারতো না, আজ সে আমার মুখ দেখতে চায় না। তোর জন্য ভার্সিটিতে থেকে আমাকে বের করে দিয়েছে। কি বলেছিলি আমার তোর লজ্জাহরণ করছে, তাই আজও সেই মিথ্যা কথা সত্যি করে দেব? বলেই ফারহান রোজাকে টেনে তুলে দাঁড় করায়। রোজার ছোটার জন্য ছটফট করছে। ফারহান সেদিকে লক্ষ্য না করে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। চোখে তার প্রতিশোধের নেশা, যা দেখে রোজার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। ভয়ে রোজার হাত পা কাঁপছে, নিজেকে শূন্য মনে হচ্ছে। আজ কি সত্যি সে ধর্ষিতা হয়ে যাবে, যা নিছকে মজার ছলে বলেছিল? আজ তা সত্যি হতে চলেছে। চোখ দিয়ে পানি পড়ছে। ও জানেই না ফারহানের সাথে এত কিছু হয়েছে সামান্য একটা কথা বলার জন্য। ও তো জাস্ট মজা করার জন্য এসব বলেছিল। আজ সেই মজার জন্য যে কারো এত বড় ক্ষতি হয়ে যাবে ভাবতেও পারেনি। এই এক সপ্তাহে নানু বাড়ি ছিল রোজা, তাই ভার্সিটিতে কি হয়েছে ও জানে না। আজ ভার্সিটিতে পহেলা বৈশাখীর অনুষ্ঠান ছিল, তাই শাড়ি পরে এসেছিল। কিন্তু ভার্সিটিতে যেতে পারিনি, তার আগেই কেউ ধরে নিয়ে আসে। সে আর কেউ না, ফারহান। ফারহান, আমার এত বড় সর্বনাশ করো না। আমি তোমার পায়ে পড়ছি। আমি জানতাম না আমার ছোট মিথ্যা বলায় তোমার এত বড় ক্ষতি হবে। বিলিভ মি প্লিজ। হাসালে, তুমি জানো না আমাকে বলবে আর আমি বিলিভ করব? তোমার মতো মেয়েদের আমার জানা আছে, সবকিছু করে এখন না জানার ভান করছো। প্লিজ বিলিভ করো। আমি রোজাকে আর কিছু বলতে না দিয়ে ফারহান ওর উপর শুয়ে পড়ে। রোজা কি করবে বুঝতে পারছে না, কি করে ফারহানকে থামাবে। ফারহান রোজার হাত নিচের হাত দিয়ে খাটে চেপে রোজা আহ করে ওঠে, একটু জোরে চেপে ধরেছে। প্লিজ। ফারহান ঠোঁটে আঙ্গুল দিয়ে থামিয়ে দেয়। রোজা ভেবেই নিয়েছে ওর সাথে আজ খারাপ কিছু হবেই। ও চোখের পানি ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে নিল। এখান থেকে আর বাড়ি ফিরে যাব না। নিজেকে শেষ করে দেব। নিজের দোষে আজ এই দিন